আসসালামু আলাইকুম আমার প্রিয় খামারিরা। আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, প্লিজ ভিডিওটা টানবেন না, পুরোটা দেখুন। আমরা যারা প্রথম অবস্থায় বাচ্চা নিয়ে আসি, তো আমাদের একটু বেশি পরিচর্যা করতে হয়। কারণ ছোট অবস্থায় যদি বাচ্চার গ্রোথ বা সব কিছুর ট্রিটমেন্ট ঠিকভাবে প্রপারলি করা হয়, ইনশাল্লাহ বাচ্চা অনেক সুন্দর হয়। কারণ ছোট অবস্থায় বাচ্চার একটু পরিচর্যা বেশি করতে হয়। কারণ ছোট অবস্থায় যদি বাচ্চার গ্রোথটা ভালো থাকে, ইনশাল্লাহ বাচ্চা বড় হয় তাড়াতাড়ি, এবং বড় হইলে রোগবালাই এবং মৃত্যুর হারটা কম থাকে। তো যারা প্লেটে খাবার দিবেন, তারা চেষ্টা করবেন পর্যাপ্ত খাবার দেওয়ার জন্য, আর একদম কাছে কাছে খাবার রাখার জন্য, এবং পানিটা প্রপারলি যাতে পায়, পানির রসটা যাতে খাইতে পারে সেই দিকে খেয়াল রাখবেন। আর যারা নতুন অবস্থায় ফার্ম করতে চান, অবশ্যই আমি বলবো আপনারা অন্য কোনো ফার্মের থেকে কিছুটা হলে ধারণা নিয়ে এসে ফার্ম করবেন। তাতে মুরগির আপনার রোগবালাই কম হবে বা বুঝতে পারবেন। আপনি না বুঝে যদি ফার্ম করেন, অবশ্যই প্রথম চালানেই হয়তো বা সমস্যা হইতে পারে। তাই আমি বলবো যারা নতুন ফার্ম করবেন, অবশ্যই দেখে শুনে জানে তারপরে ফার্ম করবেন। তাতে ইনশাল্লাহ আপনার এই ফার্মের থেকে প্রফিট আসবে। তো যারাই ফার্ম করবেন, একদম মানে বাচ্চা অবশ্যই ট্রিটমেন্ট একটু বেশি করবেন। ট্রিটমেন্ট একটু বেশি করলে বাচ্চাগুলো ভালো থাকে, প্লাস বাচ্চা যখন মানে প্রথম অবস্থায় গ্রোথটা ভালো থাকে, তখনও নিজেরটা নিজে সারভাইভ করতে পারে। তো যারাই বাচ্চা আনবেন, অবশ্যই খেয়াল করবেন যে বাচ্চাগুলো যাতে সুন্দরভাবে ভিতরে আলো বাতাস থাকে, এবং চেষ্টা করবেন আপনার ভিতরে তাপমাত্রা 33-34 রাখার জন্য। অতিরিক্ত গরমও না, অতিরিক্ত ঠান্ডাও না, যেহেতু বাচ্চা, তার জন্য ভিতরে তাপমাত্রা যদি 33-34 থাকে, তাহলে মুরগিগুলা বসে কম, ও দৌড়ে বেড়ায়, পানি খোঁজে, পানি খায়, খাবার খায় না। আপনার যখনই আপনার এক সপ্তাহ চলে যাবে, আপনি বাচ্চাগুলার মানে তাপমাত্রা কমাই দিবেন, ফ্যানগুলো একটু বেশি ছাড়বেন, যাতে মানে ভিতরে প্রপারলি আলো বাতাস ঢুকতে পারে, বাইরে ভিতরে যে গ্যাসগুলো আছে গ্যাসগুলো বাইরে চলে যায়। তাহলে কি হবে, বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো যারা এই ভিডিওটা দেখছেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।